হলুদ দেখো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি অনেকটাই দেরিতে শুরু করেছি। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর 3টে মতো। আর আমি আর পাপাই বেরিয়ে পড়েছি ডিমার্ট যাওয়ার জন্য। ডিমার্ট খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে, সামনেই। তো তাই সেখানে আমরা যাচ্ছি। আর কালকে রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি হয়েছে, দেখো রাস্তার মধ্যে গাছ ভেঙে পড়ে আছে। এখনও পর্যন্ত কেন গাছটাকে সরাইনি সেটাই আমি বুঝতে পারছি না। সামনের ওই মোড় থেকে অটো নিয়ে নেবো। অটোতে ওই 5 মিনিট মতো লাগে। আর আজকে বেশ ভালো রোদ উঠেছে। কালকে তো আবার রাত পোহালেই আমাকে বাড়ি যেতে হবে, আর সেই জন্য আজকে ডিমার্টে আসা। পাপাই একা থাকবে আর আমি 3:45-এর জন্য বাড়ি যাচ্ছি। তাই যে জিনিসগুলো খুবই দরকার সেই সমস্ত জিনিস ভাবছি আজকে এখান থেকে তুলে নেব। তুলে বাড়িতে স্টোর করে রেখে দিলে ওর সুবিধা হবে। যেহেতু প্রত্যেক দিনই ওর অফিস থাকবে, শনি রবি অবশ্য ছুটি, কিন্তু শনি রবিবারে তো কাজও অনেক থাকে, আমি তো দেখেছি। তাই এই তেল মশলা, বিস্কুট, চা, কফি, যে যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয় সেই জিনিসগুলোই আমরা আজকে ডিমার্ট থেকে নেব। তো ঘুরতে ঘুরতে এই দিকের কাউন্টারে চলে এসেছি। আর এসে দেখলাম দুপুরবেলাতে কিন্তু এই স্টোরটা বেশ ফাঁকা থাকে। অন্যবারে আমরা সন্ধ্যেবেলায় আসি, তখন খুব ভিড় থাকে। দুপুরবেলা এলে বেশ ফাঁকাই পেলাম। আর ডিমার্টের পাশেই ছিল একটা চকলেটের দোকান। তো এখন আমরা এই চকলেটের দোকানটাই এসেছি। এখান থেকে কিছুটা চকলেট কিনবো। আর এখানে দেখো কি সুন্দর এরকম প্যাকেট করে চকলেটগুলো বিক্রি হয়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমাদের মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, জিনিসগুলো এসে এখানে নামালাম। আর দেখো এই খাটটার অবস্থা কি হয়ে আছে। এইগুলোকে সমস্ত কিছু গোছা গাছা সমস্ত করতে হবে। আর আজকে জানো তো বাজারে একটা খুব সুন্দর জিনিস পেয়েছি, আস্তে আস্তে দেখলাম। সেটা হচ্ছে এই যে খোকা ইলিশ। আমরাও খুব ভয়ে ভয়েই নিলাম, যে জানি না এটা অরিজিনাল ইলিশ কি না বা খেতে কেমন হবে। কিন্তু বাড়িতে এসে যখন প্যাকেট খুলে দেখলাম যে না, মাছটা কিন্তু টাটকাই ছিল আর বেশ ভালো ছিল। আসলে আরও ভয় লাগছিল ইলিশ মাছের দামটার জন্য। বেশ সস্তায় আমরা মাছটা কিন্তু পেয়েছি। এত সস্তায় ইলিশ মাছ ব্যাঙ্গালোরের বুকে ভাবাই যায় না। আর আমি যাওয়ার আগেই চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে গেছিলাম। এখন এসে ফ্রিজ থেকে এই মাংসটাকে বের করে দিয়েছি, সাইডে কিছুক্ষণ রাখবো, যতক্ষণ না রুম টেম্পারেচারে মাংসটা আসে। তো আজকে রাত্রিবেলাতে রুটির সেরকম ঝামেলা করিনি, ভাবছি ওই একটু ভাত করে দেবো আর মাংসর ঝোল করে দেবো। তো সমস্ত কিছু রেডি করে রাখি। আর এদিকে অনেক কাজ আছে আজকে, সেই কাজগুলো সব করতে হবে। আসার পরে না অনেকটাই কাজ আছে আজকে। তো একটুখানি রেস্ট করলাম। তো রেস্ট করে আবার যেমন দেখালাম রান্নাঘরে এসেছি। তো কাল পরশু থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে। তো এবারে কখন কি বৃষ্টি হয় না হয় বলা তো যায় না। তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর যেহেতু চিকেন নিয়ে এসেছি, তো ওই জন্য একটু ভাত আর চিকেন হবে। তো আমি এখানে কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হোক। এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সকালে, আর টমেটো কেটে রেখেছি, আলু ভেজে রেখেছি। তো চিকেনের ঝোলটা একটু করে নেবো। আর এদিকে ভাতটাকে ফুটিয়ে অফ করে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, খুব একটা দেরি আমার হবে না, তাড়াতাড়ি ঝোলটা হয়ে যাবে। আর খুব সিম্পলভাবে আজকে আমি এই রান্নাটা করব, কারণ রাত্রিবেলা তারপরে কালকে ট্রাভেলও করতে হবে, সেই জন্য। তো এর মধ্যে আমি ওই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। মাংস থেকে জলটা ছাড়বে, সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু হালকা জল দিয়ে আর নামিয়ে দেবো মাংসটা। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে পাতলাভাবে একদম মাংসর ঝোল। আজ তো অনেক কাজ আছে। আসলে কি জানো তো, আমার এই প্রেগনেন্সির সময় না এখানে আমি একা একা থাকাতে আমার একটু মন খারাপ হচ্ছিল। তো সেই জন্য বাড়ি যাওয়া। মা বললো আমার কাছে এসে কিছুদিন থেকে যা, তারপরে আবার তো যেতেই হবে, যেহেতু এখানেই সমস্ত কিছু। তো সেই জন্যই আর কি যাওয়া। তো যাওয়ার আগে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখলাম শেষ হয়ে গেছে, ওই জন্য এই কাশ্মীরি গোটা লঙ্কাগুলোকে বের করে তাওয়াতে একটু গরম করে নিলাম। এইগুলোকে ভেজে
এর ভেতরের যে বীজগুলো আছে সেইগুলোকে বের করে এইগুলো গুঁড়ো করে রেখে দেবো। আর তার সাথে আরও অনেক মশলাই গুঁড়ো করতে হবে, যেহেতু আমরা তো জানোই বাড়িতে সমস্ত মশলাই গুঁড়ো করে খাই হলুদটা বাদ দিয়ে, তাই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু আমাকে রেডি করে রেখে যেতে হবে। কারণ ও বেচারাই 45 দিনে কি করবে না করবে, কোথায় খাবে তার তো কোনো ঠিক নেই। তাই আমি বললাম আমি সমস্ত কিছু রেডি করে দিয়ে যাব, তুমি যতটা পারবে বাড়ির খাবারই খেও, বাইরের খাবারটা খেও না। আর আগে থেকে এই যে শুকনো লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে আগে থেকেই আমি শুকনো করে রেখেছিলাম। তো সেইগুলোকে ভেঙে ভেঙে রেডি করে দিলাম, যাতে ওর রান্নাতে ফোড়ন টোড়ন দিতে সুবিধা হয়। আর আগেকার যে জিরে গুঁড়ো ছিল সেইগুলোকে সমস্ত কিছু এই 5 মিশালি কৌটোর মধ্যে আমি বের করে দিয়ে যাব। আর যাতে কৌটোগুলো একটু খালি হয়, তারপরে কৌটোগুলোকে ভরাট করে আমি যাব। আর তার সাথে আদা রসুনের পেস্টটাও আমি ভাবছি করে দিয়ে চলে যাব। আদা রসুনের পেস্ট বলো, পোস্তুর বাটা বলো, এইগুলো করা থাকলে না হাতের কাছে রান্নাটা করতে খুব সুবিধা হয়। আমি এদিকে যত তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি, ঘড়ির কাঁটাও কিন্তু তত তাড়াতাড়ি ছুটছে। ঘড়ির কাঁটায় বাজে এখন সন্ধ্যে 7:10। ভেবেছিলাম 7টার মধ্যে আমার রান্না বলো, এই যে মশলাগুলো রেডি করা বলো, এগুলো সব হয়ে যাবে। রান্না তো হয়ে গেছে মোটামুটি, কিন্তু এই মশলাগুলোতে একটু দেরি হয়ে গেল। সে ঠিক আছে, কোনো ব্যাপার না। এই কৌটোগুলোতে যা মশলা ধরে, আর আমি যতটা পরিমাণে মশলা আজকে রেডি করে যাব, আমার এসে পরেও অনেক দিন মশলা কিন্তু আর নতুন করে গুঁড়তে হবে না, এইগুলোতেই হয়ে যাবে। আর দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই 5 কৌটোটা প্রায় ভরে গেল। বাকি ওই একটা মশলার কৌটো জায়গা বাকি রইলো, তো সেটা তো বানাতে হবে। তো সেটা লাস্টে বানাবো। আগে এই লঙ্কাগুলোকে ভেজে ঠান্ডা হতে দিয়েছিলাম, লঙ্কাগুলোকে আগে গুঁড়ো করে নিই। বীজটাকে ছাড়িয়ে দিলে কি হয়, তাহলে কাশ্মীরি লঙ্কাতে এমনিতে তো ঝাল হয় না, কিন্তু যেটুকু ঝাল থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে, রঙটাও খুব সুন্দর হয়। আর কথা বলতে বলতে লঙ্কার পরিমাণ আমি এতটা নিয়ে নিয়েছি, এটা মনে হয় না 1-2 বারে বাটা যাবে। প্রায় আমাকে 3-4 বার মেশিনটাকে চালাতে হবে। তো একবার আমি অলরেডি ভরে নিয়েছি, আবার কিছুটা লঙ্কা গুঁড়ো করেছি, গুঁড়ো করেই কৌটোটার মধ্যে ঢেলে দেবো। বাইরে তো ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে। দুপুরবেলাতেই মেঘটা পরিষ্কার হয়েছিল, কিন্তু আবার বৃষ্টি চলে এলো। যেটুকু বাকি কাজ ছিল সেটুকুও কিন্তু আমার এর সাথে সাথে করা হয়ে গেছে। যেমন আদা রসুনের পেস্ট করা বলো, পোস্ত বাটা বলো, বা ওর জন্য 2-3 দিনের সবজি কাটা বলো, এগুলো আমি কিন্তু এর ফাঁকে করে নিয়েছি। যদিও ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করতে হচ্ছে। এরপরে আবার আমাকে ব্যাগটাকেও রেডি করতে হবে। জামা কাপড়গুলো সমস্ত কিছু এক জায়গায় করে রেখেছি, কিন্তু ব্যাগে আর ভরা হয়নি। তো ওই ব্যাগটাও রেডি করব। আর তার আগে ওই যে বললাম আর একটা মশলা করব, সেটা করে নেব। তার জন্য তাওয়াতে আমি ধনে, জিরে, একটু মৌরি, একটু মেথি, আর এই যে গোটা গরম মশলা আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলোকে একটু গরম খোলায় খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এগুলো গুঁড়োলেই কিন্তু ওই মশলাটা তৈরি হয়ে যাবে। আর ওই মশলাটা কিন্তু যে কোনো তরকারিতেই যদি একটু দেওয়া হয়, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো সেই মশলাটা ভাবছি করে দিয়ে যাব। করে দিয়ে গেলে তাহলে কি, ওর রান্না করবে যখন, তখন যদি ও ওই মশলাটা কোনো খাবারে দেয়, সেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। এই বাটির ঢাকনা খুলতেই মশলার গন্ধটা নাকে এলো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই গুঁড়োটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো এটাকেও কৌটোতে ভরে রেখে দেবো। এদিকে রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট। আর ওদিকে মনে পড়ে গেল, দুধের প্যাকেটটা সকালবেলাতে নিয়েছিলাম, ফ্রিজের মধ্যে রাখা আছে। তাই দুধটাকে একটা পাত্রর মধ্যে ঢেলে দুধটাকেও গরম করে নেব, আমিও একটু খাবো। আর তারপরে যাব আমি ব্যাগগুলো রেডি করতে। এই ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যারা দেখলে তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। আজ তবে আসি।
আবার দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিওতে। দেখতে থাকুন ঝিকমিক সংসার।